টিয়ার হাতে উঠে আসে। সে অবাক হয়ে সেই সোনার টুকরোটা ময়নাকে দেখায়। আরে আমরা ঠিক জায়গাতেই এসেছি, আরে এটা তো সেই জলাশয়। তারপর তাদের দুজনকে চমকে দিয়ে মোহিনী সেই জলাশয়ের ভেতর থেকে উপরে উঠে আসে। তার সেই সুন্দর রূপ দেখে টিয়া আর ময়না তো অবাক হয়ে যায়। মোহিনীর গোটা শরীর অনেক হিরে জহরতে ভরা ছিল, যেটা দেখে ময়না তো খুব লোভী হয়ে যায়, আর সেগুলো নেবার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। কিন্তু ঠিক সেই সময় মোহিনী নিজের জাদু শক্তি দিয়ে টিয়া আর ময়নাকে নিজের বশে করে নিল। তোমরা দুজনেও আমার শরীর থেকে হিরে জহরত নিয়ে নিতে চাও? তোমাদের দুজনকেও আমি ছেড়ে দেব না। আর তার জাদুর জন্য ওরা দুজনে তো নড়তেই পারছিল না। তারপর মোহিনী ড্রাগনকে ডাকে। তারপর ড্রাগন নিজের মুখ থেকে আগুন বার করে ওদের দুজনকে মেরে ফেলে। তারপর মোহিনী আবারও সেই জলাশয়ের মধ্যে চলে যায়। এদিকে রঙ্গিলা আর বাকি পাখিরা খুব ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। অনেকক্ষণ বাদে যখন রঙ্গিলার ঘুম ভাঙলো, সে তো চমকে গেল, কেননা অন্ধকার হয়ে গেছিল। আর তার বন্ধু টিয়া আর ময়না তখনও পর্যন্ত ফেরেনি। তারপর সে সকল পাখিদের জাগিয়ে দিল এবং টিয়া আর ময়নাকে খোঁজার জন্য বলল। সে নিজেও ওদের দুজনকে খোঁজার জন্য জঙ্গলের অন্য দিকটায় চলে গেল। সে যখন জঙ্গলের অন্য দিকটায় যাচ্ছিল, তখন বাকি পাখিরা জঙ্গলের সেই জলাশয়টাকে খুঁজে পেয়ে গেল। আর তাদেরও ওই টিয়া আর ময়নার মতনই অবস্থা হলো। ঠিক সেই রকম ভাবেই মোহিনী তাদেরকেও নিজের বশে করে নিয়েছিল। তারপর মোহিনীর ড্রাগন এসে নিজের মুখ থেকে আগুন বার করে তাদেরকেও সেইভাবেই মেরে ফেললো। তখন রঙ্গিলা একেবারে একা হয়ে গেল, আর সে বারবার রাস্তা হারিয়ে বারবার একই জায়গায় ফিরে আসছিল। সবাই কোথায় গেল? অনেক অন্ধকার হয়ে গেল। কি করব, কোথায় যাব? জঙ্গল থেকে বেরোবই বা কি করে? জানি না, সবাই কোথায় চলে গেল? সে যখন মনে মনে এই কথা ভাবছিল, তখনই হঠাৎ করেই একটা চিল উড়ে এসে তার সামনে দাঁড়ায়। দেখো, তুমি কে সেটা আমি জানি না। দেখো, এখানে থাকা তোমার জন্য একেবারেই ঠিক নয়। যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আমি আর আমার বন্ধুরা মিলিয়ে এখানে একটা মায়াবী জলাশয় খুঁজছিলাম, যেই জলাশয়ে অনেক হিরে আর মণিমুক্ত আছে আমি শুনেছি, কিন্তু ওই বন্ধুদের আমি খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমরা সবাই পথ হারিয়ে এদিক ওদিকে চলে গেছি। আমার মনে হয় না যে তোমার সঙ্গীরা এখনো পর্যন্ত বেঁচে আছে। আর এখানে এই রকম কোনো মায়াবী জলাশয় নেই। এখানে মোহিনী নামে এক মায়াবী মৎস্যকন্যা এই জলাশয়ে থাকে। ওর কাছে অনেক অনেক হিরে মণিমাণিক্য আছে। তুমি ওগুলো সবই নিতে পারবে না, কেননা মোহিনী কাউকেই ছেড়ে কথা বলে না। আমি ওই হিরে আর মণিমুক্ত নিয়েই এখান থেকে যাব, নয়তো এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। আমি শুধু তোমাকে এইটুকুই সাহায্য করতে পারি, যাতে তোমার উপর মোহিনীর কোনো জাদু কাজ করতে না পারে। ও কখনো তোমাকে নিজের বশে আনতে পারবে না। অনেক বছর তপস্যা করার পর আমি এই শক্তি অর্জন করেছি। চিলের থেকে আশীর্বাদ নিয়ে রঙ্গিলা সেখান থেকে উড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেও সেই জলাশয়ের কাছে গিয়ে পৌঁছায়। মোহিনী, বাইরে আয়। তুই আমার বন্ধুদের মেরেছিস, ছাড়বো না, বাইরে আয়। রঙ্গিলা বাজির কথা শুনে মোহিনী সেই জলাশয় থেকে বেরিয়ে আসে। তার সেই সুন্দর রূপ আর হিরে জহরত দেখে রঙ্গিলা তো খুবই অবাক হয়ে যায়। মোহিনী তাকেও নিজের বশে করে নিতে চায়, কিন্তু চিলের দেওয়া আশীর্বাদের ফলে
বাজের উপর মোহিনীর কোনো জাদু শক্তি কাজ করে না। এইটা দেখে মোহিনী তো খুব রেগে যায়। আমার রূপের জাদুতে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি। তুই কে? এক্ষুনি আমি তোকে আমার বশে করে নেব, আর তারপর আজকেই তোর শেষ দিন হবে। আমার সোনা হিরেগুলোকে হাত লাগানোর কথা ভাবলি কি করে? তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে বসে আনতে পারবে না। আমার তো তোমার গায়ে লেগে থাকা সোনার মণিমাণিক্যের সাথে সম্পর্ক। রঙ্গিলার উপর তার কোনো জাদুই কাজ করছিল না। এটা দেখে মোহিনীও খুব ভয় পেয়ে যায়। তারপর সে ড্রাগনকে আবারও ডাকে। ড্রাগন এইসব দেখে সেও খুব রেগে গেল এবং নিজের মুখ থেকে আগুন বার করে রঙ্গিলাকে জ্বালিয়ে দিতে গেল। কিন্তু তার আগেই রঙ্গিলা ড্রাগনের উপরেই আক্রমণ করে দিল এবং নিজের ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে ড্রাগনকে আহত করে দিল। তখন মোহিনী একেবারে একলা হয়ে যায়। আর এই সব দেখে মোহিনী তো মনের দুঃখে জলাশয়ের মধ্যে চলে গেল। পালিয়ে কোথায় যাবে? তোমরা আমার বন্ধুদের মেরেছো, আমিও তোমার বন্ধুদের মেরে দিয়েছি। এবার চুপচাপ তোমার সব মণিমাণিক্য হিরে আমাকে দিয়ে দাও। আর রঙ্গিলার কথা শুনে মোহিনী আবারও জলাশয় থেকে বেরিয়ে আসে। কিন্তু তার এত বছরের পুরনো বন্ধু মারা যাওয়াতে সে খুবই দুঃখী ছিল আর খুব কাঁদছিল। কিন্তু তাকে এমন ভাবে কাঁদতে দেখে রঙ্গিলা বাজেরও মনটা খারাপ হয়ে যায়। তুমি আমার বন্ধুদের মেরেছো, আর তোমার শরীরে হিরে মণিমাণিক্য দেখে আমি লোভী হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বন্ধুকে মেরেছি। দাঁড়াও, আমিও আমার সঙ্গীর সাথে মিলে অনেক জনকে মেরে ফেলেছি, কারণ সবাই আমার থেকে এইসব দামি জিনিস ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু তুমি আমাকে একা ধরা সত্ত্বেও কিচ্ছু করনি। তার উপরে তুমি লোভী হওয়ার কারণে আমার থেকে ক্ষমা চাইছো। তার জন্য আমি তোমাকে আমার শরীর থেকে একটা দামি হীরের হার দিচ্ছি। এই কথা বলে মোহিনী নিজের গলা থেকে একটি হার বার করে রঙ্গিলার গলায় পরিয়ে দেয়। তারপর সবাইকে চমকে দিয়ে মোহিনী একটা সুন্দর টুনিয়া পাখিতে পরিণত হয়। ধন্যবাদ, তোমার জন্য আজকে আমি অভিশাপ থেকে মুক্ত হতে পারলাম। আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি যতক্ষণ না পর্যন্ত নিজের শরীর থেকে কাউকে কোনো হিরে জহরত দিচ্ছি, ততদিন আমি এই জলাশয় মৎস্যকন্যা হয়ে থেকে যাব। তুমি আমাকে আজকে অভিশাপ থেকে মুক্ত করলে। আমাকে ধন্যবাদ দিও না, আমি তোমার জন্য লোভ থেকে মুক্তি পেয়েছি। ওটাও কম কিছু নয়। তোমার জন্যই আমি বুঝতে পেরেছি যে লোভ করা খুবই খারাপ কাজ। আমাকে এখন ছেড়ে যেও না, আমি এখানে একা থাকতে পারবো না। আমাকেও তোমার সাথে নিয়ে চলো। ঠিক আছে, ঠিক আছে, এবার থেকে আমরা দুজন একসাথেই থাকবো। তারপর দুজনে চিরকালের জন্য সুরময়ী জঙ্গল ছেড়ে দিয়ে চলে যায় আর একসাথে খুব আনন্দ করে থাকতে শুরু করে। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।